আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয়। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির জনাব দেলোয়ার হোসেন ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, একান্ত প্রিয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 55 বছর পরেও আজকে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে শ্রমিক দিবসে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কথা আমাদের আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই শ্রমিকদের দাবি দেওয়া কেন এই 55 বছর যাবত করতে হচ্ছে, আমাদেরকে আসলে বুঝতে হবে কোথায় আমাদের ঘাটতি। প্রিয় উপস্থিতি, শ্রমিকদের দাবির কথা বলেছিলেন আজকে থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দাও। যদি সেই কথা এই জাতি মেনে নিত, তাহলে আর শ্রমিকদের জন্য আর কোনো দাবি দেওয়া করা লাগতো না। সম্মানিত উপস্থিতি, আজকের এই শ্রমিক দিবসে আপনাদের সামনে জাতির কাছে আহ্বান জানাচ্ছি। আমরা এখনো দেখতে পাচ্ছি মাস চলে যায়, মাসের পরে 20 দিন চলে যায়, তারপরও ওই বিগত মাসের বেতন দেয় না। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এই শ্রমিকদেরকে মানুষই মনে করছে না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমি দাবি করছি 30 তারিখ শেষ, 1 তারিখের মধ্যে এই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আসুন, এ জাতিকে যদি শ্রমবান্ধব একটা জাতি তৈরি করতে চাই, এই সমাজকে যদি শ্রমিকদেরকে কল্যাণে উপহার দিতে চাই, তাহলে এই সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে, যা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই জন্য প্রিয় ভাইরা, আসুন এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই সমাজের প্রত্যেকটি শ্রমিক ভাইদের কাছে এই দাওয়াত পৌঁছে দেই। আসুন ভাই, আমরা শ্রমিকদের অধিকার আদায় করতে হলে আমরা ইসলামের কাছে আসি, ইসলামকে এই সমাজে, এই রাষ্ট্রে, এই সমাজের প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। সেই জন্য সকল শ্রমিক ভাইদের কাছে সেই দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই আশুলিয়া অঞ্চলটাকে, যেহেতু শ্রমিকদের এলাকা, এই শ্রমিকদের এলাকায় এরকম একটি শ্রমবান্ধব সমাজ আমরা কায়েম করব, যেখানে প্রত্যেক মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো এবং মালিক এবং শ্রমিকের মধ্যে এমন সম্পর্ক তৈরি করব যেন মালিক শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।